নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। শীতকালে তো মটর খুবই টাটকা তাজা পাওয়া যায়, তাই মটরশুঁটি দিয়ে কচুরি খেতে দারুণ লাগে, সাথে নতুন আলুর দম। তো তার জন্য আমি 250 গ্রাম হাফ কেজি মতো মটরকে ছাড়িয়ে নিয়েছি। তারপর ওগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে মটরগুলোকে দিয়ে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ভিতরের পুরটা তৈরি করব। তার জন্য কড়াইয়ে রিফাইন তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে যে মটরের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে এবার কন্টিনিউ নাড়তে হবে। কন্টিনিউ নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে। তখন এটা একটা প্লেটে ঢেলে নিলাম এবং ঠান্ডা করতে দিলাম। এবার ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য একটা বড় বাটিতে ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প একটু নুন আর 4 চামচ মতো রিফাইন তেল দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছু। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ডো বানাতে হবে। ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে, তাহলে কচুরিগুলো খেতেও টেস্টি হয়। তারপর লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে প্রথমে একটা ছোট লুচির মতো বেলে নেব। বেলে নেওয়ার পর যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প একটু করে নিয়ে লুচির ভেতরে দিয়ে এবার চারিদিক থেকে ধরে মুখটা মুড়ে দেব। মুড়ে দিয়ে মুখটা ভালো করে আটকে দিতে হবে। তারপর এটাকে একটু হাতে চিপে গোল করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে পুর ভরে বানিয়ে নিলাম। তারপর এগুলোকে বেলবো। তার জন্য প্রথমে চাকতি বেলনাতে অল্প একটু তেল লাগিয়ে নেব। তারপর লেচিটা নিয়ে আস্তে আস্তে করে বেলতে হবে, বেশি প্রেসার দিলে ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বেলে নিলাম। তারপর এগুলোকে ভাজবো। ভাজার জন্য কড়াইয়ে রিফাইন তেল গরম করেছি। গরম করে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর লুচিটা দিয়ে একটু হাতায় করে অল্প হালকা চাপ দিলেই এটা আস্তে আস্তে ফুলে উঠবে। তারপর উল্টে দেব। তারপর 2 সাইডই একটু হালকা লালচে কালার করে একটু ভেজে নিতে হবে। তারপর এগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে নিলাম। তারপর আমি নতুন আলুর দম বানিয়েছিলাম, তার সাথে সার্ভ করলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।